সিজফায়ার হয়ে গেছে, মিডল ইস্ট এই মুহূর্তে শান্ত। আদৌ কি শান্ত? আমেরিকা আবারও দাদাগিরি করলো, আবারও একটা প্রভাব খাটালো, সিজফায়ারের কথা বললো, এবং সিজফায়ার যখন প্রাথমিকভাবে বলার পর ইসরায়েল আবার অ্যাটাক করলো, ইরান পাল্টা অ্যাটাক করলো, তখন তার মুখ থেকে এফ ওয়ার্ড বেরোলো। এগুলো সবই অস্বস্তি থেকে, ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে যে অস্বস্তিকর এই কথাবার্তাগুলো বেরোনো, তার কারণ রয়েছে। তার কারণ আজকে পরতে পরতে আমেরিকার যে ডিসেপশন, ভুল বোঝানোর যে কার্যক্ষমতা, যেভাবে একটা সত্যকে বিকৃত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার পর্দা ফাঁস করব আমরা। প্রত্যেকটি ছত্রে ছত্রে ইরান ইসরায়েল ওয়ারের পরপর যে সমস্ত খবরগুলো সামনে এসেছিল, সেটা হতে পারে যে ফোর্ডো নিউক্লিয়ার বেসের সামনে সারি সারি ট্রাক এবং সেখানে বুলডোজার, এই সমস্ত ছবি, এর সত্যতা কি? ফোর্ডো নিউক্লিয়ার বেসে যে 3টে হোল দেখা গিয়েছে স্যাটেলাইট ইমেজে, সেই হোলগুলো কি আদৌ হয়েছে? কোনো ডিস্ট্রাকশন কি হয়েছে? হলে কতটা হয়েছে? আমেরিকা কীরকমভাবে এটাকে সাজাবার চেষ্টা করেছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলো, সেই পর্দা ফাঁস করব আমরা। আপনারা যদি সাম্প্রতিক সময় দেখেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে ভীষণ রকম বিপর্যস্ত দেখাচ্ছে, নিজের মুখকে কন্ট্রোল করে উঠতে পারছেন না। ন্যাটো সামিটে গিয়েও এই যে এফ ওয়ার্ড তিনি মুখ থেকে বের করেছেন, সেটা নিয়েও তাকে প্রশ্ন শুনতে হয়েছে, এবং সেখানে ন্যাটোর চিফ আবার বলছেন যে বাবা তার সন্তানদের সবসময় ঠিক করে রাখার জন্য, বা ড্যাডিরা এরকম একটু মাঝে মধ্যে এরকম স্ট্রং ওয়ার্ড বলেই থাকে, সেই নিয়ে আবার হাসির রোল হচ্ছে। কিন্তু সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার যে একটা যে চরিত্র, সেই চরিত্র সামনে চলে এসেছে। আর ঠিক এই জায়গা থেকেই প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি ইমেজ যা আমাদের সামনে এসেছে, সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, সেই সমস্ত ছবি এবং ইমেজের ব্যাখ্যা, বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে হাজির হয়েছেন বিশিষ্ট ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব স্যার। আর কে স্যার, ওয়েলকাম টু আজ তাক বাংলা। নমস্কার স্যার। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, এই যে এত আলোচনা হচ্ছে, এত ছবি আমরা দেখতে পাচ্ছি, এত স্যাটেলাইট ইমেজ, ম্যাক্সার স্যাটেলাইট ইমেজ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো আমাদের সামনে আসছে। সব থেকে বড় প্রশ্ন একটা মনে উঠছে, এই যে 600 কেজি ইউরেনিয়াম, যেটা খোঁজ পাওয়া যাচ্ছে না বলে আমরা জানতে পারছি, কোথায় গেল এই 600 কেজি ইউরেনিয়াম? এর মধ্যে লুকিয়ে আছে যে আপনি বলছেন বিশ্বকে কি করে ডিসেপশন করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, 600 কেজি ইনরিচ ইউরেনিয়াম, যেটা 600% থেকে বেশি, রাইট, কোথায় গেল আজকে? ওর ইকুইভ্যালেন্ট 10 অ্যাটমিক বম। তার মানে আমরা বলতে পারি 10টা অ্যাটমিক বোমা যেটা আছে মিসিং উধা, ওটা কি চুরি হয়ে গেছে, না মাটির মধ্যে পড়ে গেছে, না কোথায় চলে গেছে? এইটাই তো প্রশ্নটা আপনি খুঁজছেন। আপনি দেখুন 22 তারিখে 22 জুন আমেরিকা আপনার ওখানে আপনার 6টা বম মারলো, কেউ কথা বলছে না। টমাহক মিসাইলও ওখানে গিয়ে পড়েছে, সাবমারিন থেকে পড়েছে। তাহলে এত জবরদস্ত ওখানে ফায়ারিং হয়েছে, এত জবরদস্ত ওখানে ডিস্ট্রাকশন হয়েছে, তাহলে ইমেজটা তো আলাদা হওয়া উচিত। এরকম তো নেই। আমরা আজকে 25 তারিখে, আজকে জুনে আমরা বসে বলছি ওয়ার্ল্ড, আজকে বিশ্ব আরো ডেঞ্জারাস জায়গা হয়ে গেছে। কেন? যে আপনি বললেন 600 কেজি ইনরিচ ইউরেনিয়াম ইকুইভ্যালেন্ট টু 10 অ্যাটমিক বম কার কাছে আছে? ওটা কোনো স্টেট অ্যাক্টরের কাছে আছে, নন স্টেট অ্যাক্টরে আছে, ওটা শেষ হয়ে গেছে, না এটা কোনো স্ট্র্যাটেজি আছে আমেরিকার? তো আমরা ধাপে ধাপে আপনাকে বলবো। প্রথমে আপনি বললেন ম্যাক্সার্স যেটা আছে, কোম্পানি যেটা আছে, স্যাটেলাইট ইমেজারি, আমরা সব স্যাটেলাইট ইমেজারি নিয়ে কথা বলি, এটা পার্ট অফ টেকনিক্যাল ইন্টেলিজেন্স, রাইট? আমরা অপারেশন সিন্দুরের সময়ও কিন্তু এই ম্যাক্সার স্যাটেলাইট ইমেজ দেখতে পেয়েছি। অ্যাবসলিউটলি। কিরানা হিলস আপনি দেখেছেন, আপনি নূর খান এটা দেখেছেন, সব ম্যাক্সার্স ওরা দিয়েছে আমেরিকান গুলো, আর ওটা কনফার্ম করেছে ভেরি ভেরি, মানে আমরা বলি সাব মিটার রেজলিউশন, এত সুন্দর রেজলিউশন আছে কি প্রত্যেকটা জিনিস একদম দাঁড়িয়ে পড়ে। যারা স্যাটেলাইট কাজ করে, যারা মানে টেকনিক্যাল ইন্টেলিজেন্স স্যাটেলাইট কাজ করে, ম্যাক্সার যেটা 2023 সালে বানানো হয়েছে, ওরা আমেরিকান ডিফেন্স ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্স কমিউনিটির সঙ্গে যারা জিও স্প্যাটিয়াল আমরা বলি, ওটা $3.2 বিলিয়ন কন্ট্রাক্ট আছে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। এটা মনে রাখবেন। এর মধ্যে সন্দেহ হওয়া উচিত নেই। তো এটা ম্যাক্সার একটা আমেরিকান কোম্পানি, আমেরিকান ডিফেন্সের সঙ্গে, ইন্টেলিজেন্স সঙ্গে জড়িয়ে আছে। ইউক্রেন হোক বা হামাস হোক বা ইরান হোক, সব জায়গায় ওদের স্যাটেলাইটগুলো আছে এত সুন্দরভাবে, আর আমরা ওটা কিনছি। ইন্ডিয়া যখন আমাদের দরকার হয় আমরা ওদের সঙ্গে কিনি, কেনার পর আমাদের যে ইমেজ স্যাটেলাইট যারা আছেন
ওরা ওটা অ্যানালাইজ করেন, তারপরে আমরা অপারেশনাল জিনিসটা কিনে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আছে। বেশ, আমরা একটু আস্তে আস্তে একটু স্যাটেলাইট ইমেজের দিকে নজর রাখবো স্যার, এবং আপনার মানে বিশ্লেষণ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমরা এই যে ব্যাক্সের স্যাটেলাইট ইমেজের কথা আমরা বলছি, আমরা যদি একটু এক এক করে দেখার চেষ্টা করি স্যার এই জায়গায় দাঁড়িয়ে, এই হচ্ছে গিয়ে আমাদের স্যাটেলাইট ইমেজের যে সমস্ত তথ্যগুলো আমরা পাচ্ছি, সেই তথ্যগুলো এবারে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখুন, ইউএসএস সামরিক ব্যর্থতা নাকি আমেরিকার বানানো ডিসেপশন, ফেক ছবি বলা হচ্ছে। ডিসেপশন এর একটা সঠিক অর্থ আমেরিকা যেরকমভাবে বোঝানোর চেষ্টা করছে, বিশ্ব কি ঠিক সেইভাবে বুঝলো? আমরা দেখতে পাচ্ছি স্যার এটা ফোর্ডো, ইরানের ফোর্ডো নিউক্লিয়ার বেস। কিভাবে এটা কি সিচুয়েশনটা একটু বলবেন? আমরা এই ছবিটা জানি, এইখানে 3টে এবং নিচে 3টে হোল, টোটাল 6টা হোল আমরা দেখতে পেয়েছিলাম ফোর্ডো বেসে। কিন্তু নতুন যে আমরা ইমেজ দেখতে পাচ্ছি তাতে তো কিছু দেখতে পাচ্ছি না। তখন এরকম দেখুন, এরকম যে স্যাটেলাইট ইমেজারি আমাদের হাতে আসে, তাহলে আমাদের প্রথম জিনিসটা দেখি এটা লাইট লং কোথায় আছে, ডেট অফ পাস কবে আছে। ডেট অফ পাস মানে ওই স্যাটেলাইটটা ওর উপরে কবে গেছে, কটা সময় গেছে। তারপরে আপনি দেখবেন আমাদের কাছে একটা সফটওয়্যার আছে, সব ডিফেন্স এজেন্সির কাছে সফটওয়্যার আছে, ওরা ওখান থেকে ম্যাচ করে নেয় কি একটা স্যাটেলাইট এখন কোথায় যাচ্ছে, বিকজ প্রত্যেকটা স্যাটেলাইট একটা রাস্তা আছে, একটা অরবিট আছে। এর মধ্যে বলা হয় কি প্রত্যেকটা 25 মিনিট এত ফাস্ট ঘুরছে এরা, কেন যে স্যাটেলাইট যদি লোয়ার অরবিটে ঘোরে আর যদি বেশি স্পিডে ঘোরে তাহলে ওর লাইফ স্প্যানটা কম হয়ে যায়। তাই জন্য আমরা আমাদের স্যাটেলাইটগুলো উপরে আছে, জিও স্ট্যাটিক যেটা আছে সেন্ট্রিক আছে, এই সব স্যাটেলাইটগুলো এদের লাইফ টাইমটা, এদের স্পেশালাইজ এটা আছে, লাইফ টাইম কম। আমরা জানি কি ওখানে ছিল কি ছিল না, আমরা জানি ওটা ছিল, নাম্বার 1। নাম্বার 2, এই যখন এরকম স্যাটেলাইট যখন আমরা পাই, ওখানে লাইট লং তো আপনি বললাম ল্যাটিটিউড লঙ্গিটিউড কি কোথায় থেকে পাস হয়েছে, টাইম অফ পাস ইজ, ডেট অ্যান্ড টাইম অফ পাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ডেট অ্যান্ড টাইম অফ পাস দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে এটা কি আছে। এইটা বলা হলো, এটা তো আপনি পোস্ট স্ট্রাইক দেখাচ্ছেন, নিশ্চয়ই আপনার কাছে অনেকগুলো এর আগের ছবি আছে। এটা দেখুন, এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগের, তারপর এটা আমরা বলি পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট। এটা 19 তারিখ বা 20 তারিখ, রাইট? তারপরে এটা আপনার 22 তারিখের পরে। কিন্তু এর আগে আপনার কাছে আমি নিশ্চয়ই আছে, আপনারা একটা ট্রেন অফ ভেহিকলস ওখানে দেখাবো, ওইটা দেখান আগে, তখন থেকে আমি ওটা ভালো করে আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি কি ওটা কি আছে। এই যে এই ছবিটার কথা আপনি বলছিলেন, তো ম্যাক্সার এটা 19 তারিখের ছবি, 19 জুন। এর মধ্যে ওরা দেখাচ্ছে যে কতগুলো ডোজারা নিয়ে যারা আছে ওরা লাইন লাগিয়ে আছে, নম্বরটা ভ্যারি করছে, এটা নাম্বারটা, এটা ডোজার ওখানে দাঁড়িয়ে আছে, এটা ম্যাক্সের তুললো 19 তারিখে, রাইট? অ্যাটাক হয়েছে কত তারিখে? 22 তারিখে। এটা টার্গেট এরিয়া ফ্রাড, রাইট? আপনি বলুন তাহলে ম্যাক্সের কি করলো এই ছবিটা নিয়ে? ওটা কি খৈনি খাচ্ছে না বিড়ি ফুঁকছে? ম্যাক্সের তো ওকে নিজের ডিফেন্স ইন্টেলিজেন্স ওটা উইদিন মিনিটস ওরা দেবে লাগাতার। ওদের যে অপারেশন রুম আছে আমেরিকার,